রাশিয়ার রাজধানী মস্কো, যে শহরকে ঘিরে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, সেই মস্কোতেই এবার দেখা গেল এক বিরল দৃশ্য। আকাশ জুড়ে ড্রোন, বিস্ফোরণের শব্দ, কালো ধোঁয়ার কুণ্ডলী আর আতঙ্কে ছুটে চলা মানুষ। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ কি তবে এখন সত্যিই রাশিয়ার হৃদয়ে পৌঁছে গেছে? রাশিয়ার দাবি, ইউক্রেন মস্কো এবং আশেপাশের অঞ্চলে প্রায় ২০০ ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর রাজধানী অঞ্চলে এটি সবচেয়ে বড় ড্রোন আক্রমণগুলোর একটি বলে মনে করা হচ্ছে। হামলার পর বিভিন্ন এলাকায় আগুন এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্তত ১৭ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, হামলায় শিল্প স্থাপনা এবং আবাসিক এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়। রাজধানীর আকাশ জুড়ে ভেসে থাকে ঘন কালো ধোঁয়া। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের কাপতনিয়া তেল শোধনাগার। গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনাটি গত ১ মাসের মধ্যে তৃতীয়বার এবং ১ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার মুখে পড়ল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে একটি বিশাল বিস্ফোরণের পর তেল সংরক্ষণ ট্যাঙ্কের ঢাকনা আকাশে উড়ে যাচ্ছে। যদিও এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুধু তেল শোধনাগারই নয়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। আর নিরাপত্তা ঝুঁকির কারণে মস্কোর ৪টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলাফল, ৫% ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত। অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে শত শত কিলোমিটার দূরে থাকা সাধারণ মানুষও সরাসরি এর প্রভাব অনুভব করতে শুরু করেছেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা দেশ জুড়ে প্রায় ১,০০০ ইউক্রেনীয় ড্রোন এবং ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে রোস্তভ অঞ্চলের একটি তেল সংরক্ষণাগারে হামলায় একজন নিহত হওয়ার কথাও জানিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানের ইঙ্গিত দিয়ে বলেছেন, এটি রাশিয়ার ভেতরে পরিচালিত দীর্ঘপাল্লার হামলার অংশ। তার দাবি, সম্প্রতি কিয়েভে রুশ হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ঘটনাটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যখন মস্কো ড্রোন হামলার ধাক্কা সামলাচ্ছে, তখন ইউক্রেনও অভিযোগ করছে যে একই রাতে রাশিয়া তাদের বিভিন্ন অঞ্চলে ২০০টির বেশি ড্রোন এবং একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অর্থাৎ এখন আর শুধু সীমান্ত এলাকায় নয়, দুই দেশই একে অপরের গভীরে আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে। ফলে যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। আফ্রিদা ইফরা, নিউজ 24।